নমস্কার বন্ধুরা, বিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ব্রয়লার মুরগির মাংস। এই মাংসটা যদি এইভাবে বানানো হয়, খেতে একেবারে খাসি মাংসের চেয়ে কোনো অংশে কম হবে না। একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু একেবারে দারুণ হয়। রুটি, ভাত, পরোটা যে কোনোর সাথে জাস্ট জমে যাবে। তো প্রথমেই আমি এখানে কড়া বসিয়ে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে আমি বেরেস্তা বানিয়ে নেব, তাই এখানে একটু বেশি পরিমাণেই তেল নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে এবার এগুলোকে উঠিয়ে একটা প্লেটে তুলে নেব। সবগুলো পেঁয়াজ উঠানোর পরে এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি বড় সাইজের আলু। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আলুগুলো এখানে একটু ছোট সাইজের ছিল, তাই আমি গোটা গোটাই রেখেছি। আপনাদের যদি বড় আলু হয় তাহলে দু ফালি করে দেবেন। আর এই মাংসের জন্য রেসিপিটার জন্য কিন্তু আলুগুলো একটু বড় সাইজই রাখতে হবে, না হলে আলুগুলো তরকারির সাথে মেখে যাবে। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে এখানে উঠিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু বেশি পরিমাণে লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে একে একে চিকেনগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেম হাই রেখে এখানে চিকেনগুলোকে উল্টে পাল্টে হালকা করে যখন কালার এসে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব। উপরটা একটু ব্রাউন কালার হয়ে আসলেই উঠিয়ে নিতে হবে। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সব চিকেনগুলো এইভাবেই ভেজে নেব। চিকেনগুলো আমি ভেজে সব নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবারে দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো। মাংসটাকে কিছুক্ষণ এখানে ঠান্ডা করে নিতে হবে। তারপর এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম আমি এখানে কিছুটা রেখে বাকি সব পেঁয়াজটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 2 চামচ। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবারে দিয়ে দেবো আমি এখানে 2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে অল্প করে লবণ। চিকেন ভাজার সময় আমি এখানে লবণটা ব্যবহার করেছি, তাই এখানে আমি অল্প করে দিলাম। এবারে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দইটা আমি এখানে একটা কৌটো নিয়েছি। এবারে সব কিছুকে ভালো করে এখানে মেখে নিতে হবে। চিকেনটা মাখার সময় ভালো করে মেখে নিতে হবে, যাতে সব চিকেনের মধ্যেই মশলাটা ভালো করে লেগে যায়। চিকেনটা মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে টাইম না থাকলে 15 মিনিট অন্তত চিকেনটা রেস্টে রেখে দেবেন। 15 মিনিট পর কড়াটা জ্বালিয়ে আবারও তেল গরম করে নিয়েছি। চিকেন ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই আমি গরম করে দিয়ে দিয়েছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর গোলমরিচ আর দিয়েছি এখানে লবঙ্গ। সব কিছুকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। সব কিছু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেন আলু সব একসাথে আমি মেখে রেখেছিলাম, তো আমি সব একসাথেই এখানে দিয়ে দিচ্ছি। এবারে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দেবো। খুব বেশি জল দিলে চলবে না, অল্প করে এখানে জল দিয়ে দিতে হবে। তো হাফ বাটি মতো আমি এখানে জল দিয়েছি। এবারে চিকেনটা ভালো করে এখানে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। 2 থেকে 3 মিনিট মতো ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে আমি এখানে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি।
ঢাকাটা খুলে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। আর আমি ঢাকা দেব না, এবারে চিকেনটা আমি খোলাই এইভাবে চিকেনটাকে কষাতে থাকবো। 2-3 মিনিট পর পর নাড়াচাড়া করে চিকেনটাকে ভালো মতো এখানে কষিয়ে নিতে হবে। চিকেনটা অনেকটাই কষানো প্রায় হয়েই এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। গ্যাসের ফ্লেম এখানে লো করে দিয়েছি। তারপর আমি এটাকে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলের পরিমাণটা আপনারা যেমন রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। আমি এখানে খুব বেশি পরিমাণে ঝোল রাখবো না, তো তাই আমি অল্প করেই জল দিয়েছি। আলুটা এখনও সিদ্ধ হবে, আর আলুটায় অনেকটা কিন্তু ঝোলটা টেনেও নেবে, তাই আমি এখানে জলের পরিমাণটা সেই হিসাবে দিয়েছি। এবারে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো আমি এখানে গরম মশলা, ধনেপাতা কুচি আর পেঁয়াজের বেরেস্তা যে কিছুটা পরিমাণ রেখেছিলাম সবটাই এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখানে লো রেখে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব। পোলাও, রাইস যে কোনোর সাথেই বেশ জমে যাবে এইরকম করে চিকেন রান্না করলে। আপনারাও একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের চিকেন রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।